وحرمنا عليه المراضع من قبل ইতিপূর্বে আমি মুসা আলাইহিস সালামের জন্য দাত্রীদের দুধ পান করা হারাম করে দিয়েছিলাম। এই জন্য শত শত দাত্রী আসছে, মুসা আলাইহিস সালাম কারো বুকে মুখ দেয় না, কারো দুধ পান করে না। এই দৃশ্য মুসা আলাইহিস সালামের ছোট বোন, মুসা আলাইহিস সালামের বড় বোন, সেও এক ছোট ছিল, নাম ছিল মারিয়াম, দূর থেকে দরজার সামনে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। এই দৃশ্যটা দেখতেছিল মুসা আলাইহিস সালামের বড় বোন। দেখার পরে মুসা আলাইহিস সালামের বড় বোন বলতে লাগলো, فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। মুসা আলাইহিস সালামের বোন দরজার সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। মুসা আলাইহিস সালাম দৃশ্য দেখে, মুসা আলাইহিস সালামের বোন দৃশ্য দেখে বলতে লাগলো, আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব, এমন একটা পরিবারের খোঁজ দিব যারা এই সন্তানের লালন পালনের দায়িত্ব নিবে এবং তাহারা এই সন্তানের কন্যা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. চর গোবিন্দপুর মরহুম আব্দুল গফুর ব্যাপারী বাড়ি জামি মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ময়দানে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কোরআনের ময়দানে, জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে বহু বহু গুণে বৃদ্ধি করে দিব, বলি সুবহানাল্লাহ। আর
যদি শুকরিয়া আদায় না করো, কুফরি করো, অশুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে যাবো। বলি না আউযুবিল্লাহ। এই যে আপনারা যে জায়গায় আসছেন কোরআন শোনার জন্য, দ্বীন শিখার জন্য, দ্বীন শোনার জন্য, এই জায়গাটার দাম আছে না নাই? হাদিস শরীফে আছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান তালাশের জন্য, কোরআন জানার জন্য, শিখার জন্য কোন একটা পথ অতিক্রম করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাহার জন্য জান্নাতের অসংখ্য রাস্তা সমূহের মধ্য থেকে একটা রাস্তাকে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। যারা কোরআন শুনতে আসছেন, আপনারা এখন তালিবে ইলম, ইলম শিখার জন্য আসছেন, জোরে বলেন কথা ঠিক কিনা? হাদিস শরীফে আছে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যারা তালিবে ইলম আছে, কোরআন শিখার জন্য, কোরআন জানার জন্য আসে, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন আলেমের কত মর্যাদা এই হাদিসে বিশ্বনবী বর্ণনা করতেছেন। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন আলেমের জন্য এই সমস্ত আসমান, এক আসমানের কথা বিশ্বনবী বলেন নাই, মান ফিস সামাওয়াত। বিশ্বনবী সামাওয়াত ব্যবহার করছেন, বহুবচন ব্যবহার করছেন। এক আসমান, দুই আসমান, এইভাবে সাত আসমান, সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু একজন আলেমের জন্য কল্যাণের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফি জাওফিল মাই, এবং কি সমুদ্রের পানির ভিতরে মাছগুলো পর্যন্ত আলেমের জন্য কল্যাণের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী বলতেছেন, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা কত বেশি। বিশ্বনবী বলতেছেন, আবেদ কাকে বলে আগে আপনাদেরকে বোঝাতে হবে। আবেদ বলা হয় হাদিসের পরিভাষায় কিয়ামাল লাইলি ওয়া সিয়ামান নাহার। সারা রাত কোনো আলেম না, কিন্তু তাবলীগ করতে করতে, নামাজ পড়তে পড়তে একবারে খুব ইবাদতকারী হয়ে গেছে। সারা রাত নফল ইবাদত করে কাটায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত শুধু নফল ইবাদত করে, সারা দিন প্রত্যেক দিন নফল রোজা রাখে, একে বলা হয় আবেদ। একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা কত বেশি বিশ্বনবী বলতেছেন। একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা এত বেশি, বিশ্বনবী বলেন আকাশের সমস্ত তারকারাজির উপর যেরকম ভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা যত বেশি, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা তত বেশি। বলি সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলতেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ার রাসূল ইলমা। নবীগণ কোনো দিনার এবং দিরহাম, কোনো টাকা পয়সা উত্তরাধিকারী হিসাবে, ওয়ারিস হিসাবে রেখে যান নাই। নবীগণ রেখে গেছেন ইলমকে। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন রাফির। বিশ্বনবী বলতেছে, এই ইলম যে শিখেছে, এই ইলম যার ভিতরে আছে, এই ইলম যে গ্রহণ করেছে, সে অটল সম্পদ অর্জন করেছে। বলি সুবহানাল্লাহ। এখন কি কোটিপতি যারা আছে তারা কি অনেক কিছু করে ফেলছে, নাকি যারা এলেম আছে, যাদের ভিতরে আল্লাহর জ্ঞান আছে, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন এবং সুন্নাহর জ্ঞান যাদের ভিতরে আছে, তাহারা অটল সম্পদের মালিক হয়েছেন? কোরআনের ভাষায় কে আপনারাই বলেন? আলেমরা। এই জন্যই তো বৈজ্ঞানিক অনেকে আছে যারা প্লেন বানায়, হেলিকপ্টার বানায়, বিশাল বড় বড় জাহাজ নির্মাণ করে, তারা কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় বৈজ্ঞানিক না। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের ভাষায় বৈজ্ঞানিক হলো আল্লাহ। কাহারা বৈজ্ঞানিক, কাহারা জ্ঞানী, বুদ্ধিমান, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা জমিনের সৃষ্টির ভিতরে রাত এবং দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, বুদ্ধিমানদের জন্য, বৈজ্ঞানিকদের জন্য নিদর্শন রয়েছে। এবার এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন বৈজ্ঞানিক কারা, জ্ঞানী কারা, আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছেন। জ্ঞানী কারা তাহলে শুনো, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা
সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করে। চিন্তা ফিকির করতে করতে এক সময় খেয়াল হারিয়ে, জ্ঞান হারিয়ে বলে ফেলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জয় বলুন আল্লাহু আকবার। এক সময় চিন্তা ফিকির করতে করতে এক সময় খেয়াল হারিয়ে তারা বলে ফেলে, ও আমাদের রব, এই আসমান জমিনের কোনো কিছুই তুমি অযথা সৃষ্টি করো নাই, নিরর্থক ভাবে বানাও নাই, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, সুতরাং তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা যারা বলে কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায়, তাহারাই হলো বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আসমান জমিন আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে। আল্লাহ অযথা কোনো কিছু বানাই নাই। জুড়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, এটা হলো সূরা কসস। মানুষে অনেকে কিচ্ছা কাহিনী বলে, দুনিয়াবি কিচ্ছা কাহিনী বলে এই ওয়াজের মনটা যে আছে, এটা আমানত আমাদের কাছে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? কিচ্ছা কাহিনী কি কোরআনে আছে না নাই? সব চাইতে উত্তম কিচ্ছা কাহিনী কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এই যে সূরা কসস, এই সূরার নামই ঘটনা, গল্পের সূরা, কিচ্ছা কাহিনীর সূরা। সূরা কসস থেকে আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্ম থেকে দিয়ে ফেরাউনের বাহিনী সমুদ্রের ভিতরে ডুবে মরা পর্যন্ত, আমি যদি আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন থেকে ইনশাআল্লাহ আমি তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর কোরআন শুনতে রাজি আছেন তো? কোরআন থেকে আলোচনা করলে, কোরআন থেকে কথা বললে, এই কোরআনের প্রতিটা শব্দের বিনিময়ে, প্রতিটা হরফের বিনিময়ে 1টি করে 10টি করে নেকি কে দিয়ে দিবেন বলেন? তাহলে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করলাম, সূরা কসস থেকে, আল্লাহ বলেন তাসিম। এগুলো হলো হুরুফে মুকাত্তাআত। তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিক, মানে এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিচ্ছেন তার নবীকে ওহীর মাধ্যমে, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে মুসা এবং ফেরাউনের বৃত্তান্ত, ফেরাউনের ঘটনা যথাযথভাবে আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। যারা ঈমান আনে, এমন সম্প্রদায়ের জন্য, এমন লোকদের জন্য যারা ঈমান আনে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয় ফেরাউন সে দেশের ভিতরে অহংকারী স্বৈরাচারী হয়ে উঠেছিল। ইস্তাদঈফু ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু, স্বৈরাচারী হয়ে উঠেছিল। সেই দেশের বাসিন্দাদেরকে বিভিন্ন দলে ফেরাউন বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, বিভিন্ন দলে মানুষদেরকে ফেরাউন বিভক্ত করেছিল। তাদের মধ্য থেকে একটি দলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, হীন করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, অর্থাৎ যাদেরকে দুর্বল করে রেখেছিল ফেরাউনে, বনি ইসরাইলদেরকে দুর্বল করে রেখে ওই বনি ইসরাইলদের পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করে দিত। বলি নাউযুবিল্লাহ। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, বনি ইসরাইলদের ছেলে সন্তানদেরকে, পুত্রদেরকে জবাই করে খুন করত, হত্যা করত, এবং নারীদেরকে জীবিত রেখে দিত, জীবিত রেখে তাদেরকে দাসী বানিয়ে রাখতো। বলি নাউযুবিল্লাহ। কে জানাচ্ছেন আমাদেরকে? আল্লাহ জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে ১৩,০০০ বছর আগে। এইভাবে ফেরাউন স্বৈরাচারী হয়ে উঠছিল। ফেরাউন নিজেকে খোদা বলেও দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা বলেছিল, মানে আমি সর্বোচ্চ প্রভু। বলি নাউযুবিল্লাহ। ফেরাউন নিজেকে খোদা দাবি করে পড়ছিল। এরকম ভাবে জুলুম, নিপীড়ন, নির্যাতন, পুত্র সন্তানদেরকে হত্যা করত। এরকম ভাবে জুলুম, নিপীড়ন, নির্যাতনের স্টিম রুলার তাদের উপর চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন,
ফেরাউন ছিল সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত, ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন আমি চাইলাম ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম, আমি চাইলাম তাদেরকে অনুগ্রহ করতে, যাদেরকে ফেরাউনে দুর্বল করে রেখেছিল, হীনবল করে রেখেছিল, ওই বনি ইসরাইলদের উপর অনুগ্রহ করতে আমি চাইলাম এবং তাদেরকে নেতা বানাতে চাইলাম, তাদেরকে উত্তরাধিকারী বানাতে চাইলাম। অর্থাৎ ফেরাউনের সম্পদের উত্তরাধিকারী বনি ইসরাইলদেরকে বানানোর জন্য ইচ্ছা করলাম। বলি সুবহানাল্লাহ। এইভাবে وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি চাইলাম ওই বনি ইসরাইলদেরকে, যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, তাদেরকে নেতৃত্ব দান করতে, দেশের শাসন ক্ষমতা তাদেরকে দান করতে, এবং ফেরাউন এবং হামান এবং তাদের সৈন্যবাহিনীদেরকে দেখাইয়া দিতে চাইলাম। সেই ভয় বাস্তবায়ন করে ফেরাউন বনি ইসরাইলদের থেকে যে ভয় করত, অর্থাৎ ফেরাউনে ক্ষমতার ভয় করত বনি ইসরাইলদের থেকে, যে আমার ক্ষমতা না জানি বনি ইসরাইলেরা কোন সন্তান জন্ম হলে কোন ছেলে সন্তান আমার বিরুদ্ধে দাঁড়ায় আমাকে ক্ষমতাচ্যুত করে ফেলে, এই ভয়ে পুত্র সন্তানদেরকে হত্যা করত। আল্লাহ বলেন ওই ভয়টাই আমি বাস্তবায়ন করে দেখায় দিতে চাইলাম, ফেরাউন হামান এবং তার সৈন্যদেরকে বাস্তবায়ন করে দেখায় দিতে চাইলাম, যাতে আমি কি না পারি। আল্লাহ বলতেছেন আমি দেখায় দিতে চাইলাম তাদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরাউনের একদিন এক রাতে স্বপ্ন দেখেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে বাইতুল মুকাদ্দাস থেকে এক খণ্ড আগুন বের হয়ে ফেরাউনের যত সাম্রাজ্য আছে, গোডাউন আছে, সব জ্বলে পুড়ে ছার হয়েছে, ধ্বংস হয়ে গেছে। পক্ষান্তরে বনি ইসরাইলদের যে আছে, বনি ইসরাইল তাহাদের কোনো ক্ষতি হয় নাই, তাহারা অক্ষত রয়ে গেছে। এই স্বপ্ন দেখার পরে ফেরাউনে অর্ধেক রাইতে ঘুম থেকে ফাল মেরে উঠছে, উঠার পরে আর ঘুমাতে পারে নাই, ছটফট করতে করতে সারা রাত গেছে। সকালবেলা তার জ্যোতিষীবিদ যারা আছে, বিজ্ঞানী যারা আছে, জ্ঞানী বুদ্ধিজীবী যারা আছে, সকলকে একত্রিত করছে ডুল পিটাইয়া। এই স্বপ্নের কথা বলছে যে আমি স্বপ্নে দেখছি বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে আমি ফেরাউনের সাম্রাজ্য সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু বনি ইসরাইলদের কোনো ক্ষতি হয় নাই। এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে দাও। তখন জ্যোতিষীবিদ যারা ছিল, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত যারা ছিল, অভিজ্ঞ যারা ছিল, তারা স্বপ্নের ব্যাখ্যা দিল অচিরে বনি ইসরাইল থেকে এমন এক শিশুর জন্ম হবে যার হাতে আপনি ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। ফেরাউনের সিংহাসনে কাঁপুনি শুরু হয়ে গেছে, ফেরাউনের মনে কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। বর্তমানে আমাদের দেশেও যেরকম ক্ষমতার জন্য মানুষ খুন করে করে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছিল, কিন্তু টিকতে পারে নাই, সে যুগের ফেরাউনও তাই করেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশের ফেরাউনও সেই ফেরাউনকেই ফলো করেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ খুন করে, মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায়? সম্ভব? এই যে ফেরাউনের ঘটনা থেকে যদি আপনারা বুঝেন তাহলে শিক্ষা নিতে পারবেন। ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করছে, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য ফেরাউন কি করলো? তখন জ্যোতিষীবিদ যখন বলল অচিরেই এমন একটা সন্তান জন্ম হবে বনি ইসরাইল থেকে, তাদের হাতে, ওই সন্তানের হাতে আপনার সাম্রাজ্য ধ্বংস হবে। ফেরাউনের মনে কম্পন সৃষ্টি হলো। ফেরাউন বলতেছে আমাকে আরেকটা উত্তর দাও, ওই শিশুর কি জন্ম হয়ে গেছে না এখনো হয় নাই? জ্যোতিষীবিদ যারা ছিল, বিজ্ঞানী, তারা বললো এখনো জন্ম হয় নাই, অচিরেই হবে। ফেরাউন বললো তাহলে রাস্তা একটাই, বনি ইসরাইলদেরকে আজকেই ঘোষণা করে দাও, বনি ইসরাইলদের কারো ঘরে ছেলে সন্তান যদি জন্ম নেয়, সাথে সাথে তাদেরকে জবাই করে হত্যা করা হবে, মেয়েদেরকে জীবিত রাখা হবে। বলি নাউযুবিল্লাহ। এরকম ঘোষণা করে দিল। ঘোষণা করে দেওয়ার পরে ফেরাউনের সেনাবাহিনী একদল নারী বাদীদেরকে ফেরাউনে নিযুক্ত করে দিল। বনি ইসরাইলদের ঘরে ঘরে যায়া গর্ভবতী কারা, গর্ভের মেয়াদ কতদিন, কবে গর্ভপাত হবে, সব লেখা রাখতো। দেখে দেখে ঘুরে ঘুরে তারা জানাইতো সরকারকে, সেনাবাহিনীকে জানাইতো। সেনাবাহিনী জল্লাদ নিয়ে ডেলিভারির দিন সেখানে উপস্থিত থাকতো। পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে জবাই করে হত্যা করে ফেলতে। বলি নাউযুবিল্লাহ। এইভাবে হাজার হাজার শিশুকে হত্যা করছে ফেরাউনে। এইরকম ভয় ভীতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে
নিরাপদে তার মায়ের গর্ভ থেকে পেট থেকে দুনিয়াতে নিয়ে আসছেন, বলি সুবহানাল্লাহ। কেউ টেরই পাই নাই। মুসা আলাইহিস সালামের মা যে গর্ভবতী এইটারই টের পাই নাই, আল্লাহ কাউকে জানতে দেয় নাই, বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালামের মা এখন মুসা আলাইহিস সালামকে দুধ পান করাবেন। মুসা আলাইহিস সালামের মা ভয় করতেছেন যে এত অসংখ্য শিশু যে হত্যা করছে, আমি যে দুধ পান করাবো সন্তানকে, কেউ যদি দেখে ফেলে ফেরাউনের বাহিনীকে খবর দিবে, তারপরে ফেরাউনের বাহিনী সৈন্যবাহিনী আইসা, জল্লাদ বাহিনী আইসা আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করে হত্যা করে ফেলবো। দুধ পান করাতে ভয় পাচ্ছে। আল্লাহ বলেন وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা ভয় পাচ্ছিলেন দুধ পান করাতে। আল্লাহ বলেন আমি ওহী নাযিল করলাম মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি। এই ওহী নবুয়তের ওহী না, কারণ ওহী শুধু নবীদের কাছে আসে, অর্থাৎ এই ওহী বলতে ইলহাম, ইঙ্গিতে আমি জানিয়ে দিলাম মুসা আলাইহিস সালামের মাকে। আল্লাহ বলেন আমি মুসার মাকে ইঙ্গিতে ইলহাম করে জানিয়ে দিলাম যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো, কোনো ভয় নাই। যখন তুমি ভয় করবা, মুসার ব্যাপারে আশঙ্কা করবা, তুমি আতঙ্কিত হবা, ভয় করবা, তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। নদীতে ভাসিয়ে দিলে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না, দুঃখিত হয়ো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, এই তোমার এই সন্তানকে আমি আবার তোমার বুকে ফিরিয়ে দিব, এবং এই সন্তানকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব, রাসূল বানাবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন মুসা আলাইহিস সালামের মাকে। কোরআনের অন্যত্রে সূরা তাহার ভিতরে আল্লাহ জানায় দিলেন নদীর ভিতরে কেমনে ভাসাবে, এটাও আল্লাহ জানায় দিলেন। আল্লাহ বলেন আনি কযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহ। আল্লাহ জানিয়ে দিলেন আনি কযিফিহি ফিত তাবুতি, এই মুসাকে একটা বাক্সের ভিতরে তুমি রাখো, সিন্ধুকের ভিতরে, বড় সিন্ধুকের ভিতরে ঢুকাও। ফাকযিফিহি ফিল ইয়াম্মি, এই সিন্ধুকটা নদীর ভিতরে ভাসিয়ে দাও। ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি, আর নদী এই সিন্ধুকটাকে তীরের ভিতরে ঠেলে দিবে আর তাকে কুড়িয়ে নিবে। ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহ, আমার শত্রু এবং তার শত্রু এই সিন্ধুকটিকে কুড়িয়ে নিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন বাক্সের ভিতরে বড়, ওইটা নদীতে ভাসিয়ে দাও। তাই করলো। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের বোনকে বললেন وقالت لأخته قصي, মুসা আলাইহিস সালামের বোনকে বলে দিলেন তুমি এই বাক্সের পিছনে পিছনে যাও। ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, মুসা আলাইহিস সালামের বোন এই বাক্সের পিছনে পিছনে দূর থেকে দৃষ্টি দিয়ে দিয়ে দেখে দেখে যাচ্ছিল, এমন অবস্থায় টিপ টিপ করে যাচ্ছিল যে কেউ কিছু বুঝতেই পারে নাই, বলি সুবহানাল্লাহ। বাক্স ভেসে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইভাবে বাক্স ভেসে যেতে যেতে ফেরাউনের যে ঘাট আছে, ফেরাউনের বাড়ির কাছে ফেরাউন আর আসিয়া স্বামী স্ত্রী গোসল করতেছিল, ওই ঘাটের ভিতরে বাক্সটা থেমে গেছে, বলি সুবহানাল্লাহ। এইভাবে ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। জোরে বলুন আল্লাহু আকবার। এই বাক্সটাকে কুড়িয়ে নিল ফেরাউনের বাহিনী, ফেরাউনের পরিবারের লোকেরা কুড়িয়ে নিল বাক্সটাকে, যাতে করে মুসা তাদের জন্য দুঃখ এবং শত্রু, তাদের শত্রু এবং দুঃখের কারণ হতে পারে। নিশ্চয়ই ফেরাউন এবং হামান তাদের সৈন্যবাহিনীরা ছিল পাপিষ্ঠ অপরাধী, আল্লাহ জানিয়ে দিলেন। এরকম ভাবে ফেরাউনের বাহিনী যখন বাক্সটাকে কুড়িয়ে নিল, বাক্সটাকে কুড়িয়ে নেওয়ার পরে ফেরাউন দেখলো এটার ভিতরে একটা বালক, একটা ছেলে সন্তান, পুত্র সন্তান।
ফেরাউন রাগে গরম হয়ে গেল। ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ দিল, একে হত্যা করে ফেলো, এই আমার শত্রু। আমি যাকে হত্যা করার জন্য, যার জন্য এত শিশু হত্যা করতেছি, খুন করতেছি, এই মনে সেইটা, একে হত্যা করো। ফেরাউনের স্ত্রী তখন বলতেছে, আপনার তো খালি আনতে যার এই মনে হয় আপনার শত্রু মনে হয়, এ আমাদের শত্রু না, হয়তো আমাদের কোন সন্তান নাই, আমাদের ভাগ্যে কপালে আইছে। ফেরাউনের স্ত্রী এই কথা বলতেছে। কুরআনে আল্লাহ জানিয়ে দিলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك। ফেরাউনের স্ত্রী বলল, এই সন্তান আমার এবং আপনার চক্ষু শীতলকারী হবে। বলি সুবহানাল্লাহ। লা তাকতুলুহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী বলতেছে, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমাদের কোনো সন্তান নাই, আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব, আমরা তাকে সন্তান বানিয়ে নিব। কিন্তু তারা এর পরিণতি তারা বুঝলো না, জানলো না। সুবহানাল্লাহ। যাকে মারার জন্য তুমি এত কিছু করতেছ, তাকে তোমার ঘরে আমি লালন পালন করার ব্যবস্থা করব, আল্লাহ বলতেছেন। বলি সুবহানাল্লাহ। তারা কিছুই বুঝলো না। এইভাবে এখন ফেরাউনের ঘরে আসিয়ার অনুরোধে মুসা আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন ছোট্ট শিশু দুধ খাওয়ার জন্য কান্না করতেছে। এখন ওই যুগে রেওয়ায়াত ছিল যে দাত্রী যারা ছিল দুধ পান করতো টাকার বিনিময়ে, তারা চুক্তিতে দুধ পান করতো। এরকম ভাবে ফেরাউনে ঘোষণা করে দিল আমার সন্তান। ফেরাউন মুসা আলাইহিস সালামকে তার সন্তান হিসেবে ঘোষণা করে দিল। এলাকার ভিতরে রটে গেল যে মুসা ইবনে ফেরাউন, ফেরাউনের সন্তান মুসা, এরকম ভাবে নাম রাখলো মুসা। দাত্রীদেরকে সংবাদ দেওয়া হলো, খবর দেওয়া হলো। অনেক দাত্রী আসলো, কারণ ফেরাউনের সন্তানকে দুধ পান করালে মোটা অঙ্কের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, এই জন্য অসংখ্য দাত্রী আসলো। আল্লাহ বলতেছেন, আমি আগে থেকেই মুসা আলাইহিস সালামের উপর অন্য অন্য দাত্রীদের দুধ পান হারাম করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কারণ মুসার মাকে আমি ওয়াদা দিয়েছিলাম যে মুসাকে আমি তার কুলেই ফিরিয়ে দিব। তার এই মাধ্যমে, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার মার কুলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু। ইতিপূর্বে আমি মুসা আলাইহিস সালামের জন্য দাত্রীদের দুধ পান করা হারাম করে দিয়েছিলাম। এই জন্য শত শত দাত্রী আসছে, মুসা আলাইহিস সালাম কারো বুকে মুখ দেয় না, কারো দুধ পান করে না। এই দৃশ্য মুসা আলাইহিস সালামের ছোট্ট বোন, মুসা আলাইহিস সালামের বড় বোন, সেও এক ছোট ছিল, নাম ছিল মারিয়াম, দূর থেকে দরজার সামনে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। এই দৃশ্যটা দেখতেছিল মুসা আলাইহিস সালামের বড় বোন। দেখার পরে মুসা আলাইহিস সালামের বড় বোন বলতে লাগলো, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মুসা আলাইহিস সালামের বোন দরজার সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বোন দৃশ্য দেখে বলতে লাগলো, আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব, এমন একটা পরিবারের খোঁজ দিব যারা এই সন্তানের লালন পালনের দায়িত্ব নিবে এবং তাহারা এই সন্তানের কল্যাণকামী হবে। মুসা আলাইহিস সালাম বোন কৌশল অবলম্বন করে এই কথা বলতেছে। তখন ফেরাউন আসিয়া বলতেছে, তুমি কেমনে জানো যে সে এই সন্তানের দায়িত্ব নিবে, সে এই সন্তানের কল্যাণকামী হবে, ওই পরিবারের খবর কেমনে জানো? তখন মুসা আলাইহিস সালামের বোন কৌশল অবলম্বন করে জবাব দিলেন, কারণ হলো বাদশার সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য যে কেউ আগ্রহ প্রকাশ করে, কারণ এখানে একটু বেশি মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, এই জন্য আমি বলেছি এই কথা। তখন ফেরাউন আসিয়া বলল, জলদি যাও, নিয়ে আসো, ওই পরিবারকে নিয়ে আসো যেই পরিবার এই সন্তানের দায়িত্ব নিতে পারবে। এবার মুসা আলাইহিস সালামের বোন দৌড়ে তার মায়ের কাছে গেলেন, ডাক দিলেন, মা চলো। কোথায়? মা বলল, কোথায়? মুসা আলাইহিস সালাম বোন বলল, ফেরাউনের বাড়িতে। মুসা আলাইহিস সালাম মা তখন বলতেছে, এই ফেরাউনের ভয়েই তো আমার কলিজার টুকরা সন্তানকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বোন বলতেছে, আরে তুমি তো বুঝো না, ফেরাউনের ঘরে আছে, এখন লালন পালন করার জন্য দাত্রী খুঁজতেছে, তুমি এখন মা হিসাবে সেখানে যেতে পারবে না, দাত্রী হিসাবে তোমাকে যেতে হবে, মার পরিচয় তোমাকে গোপন রাখতে হবে।
এই ঘটনা ভাঙ্গায় বলার পরে, খুলে বলার পরে মুসা আলাইহিস সালামের মা দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে কুলে নিলেন, বুকে জড়িয়ে নিলেন। দুধ পান করতে দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুধ পান করতে আরম্ভ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাদাত উম্মিহি কাই তাকর আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্ক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মুসা আলাইহিস সালামকে তার মায়ের কুলে ফিরিয়ে দিলাম যাতে করে তার চক্ষু শীতল হয় এবং সে যেন দুঃখ না করে, কষ্ট না পায়, এবং সে যেন জানতে পারে যে আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ যে আগে ওয়াদা করেছিলেন আমি তাকে তোমার কুলে ফিরিয়ে দিব, মুসা আলাইহিস সালামের মা যেন জানতে পারে আমি আল্লাহর ওয়াদা সত্য, তাই আমি মুসাকে তার মায়ের কুলে ফিরিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এইভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের গলে, মুসা আলাইহিস সালামের মা যখন কুলে নিলেন, মুসা আলাইহিস সালাম দুধ পান করতে শুরু করলেন, তখন ফেরাউন আসিয়া বলল, তাহলে তোমার দুধ যেহেতু পান করতেছে আমাদের সন্তান, তাহলে এক কাজ করো, তোমার পরিবারের যারা আছে সবাইকে নিয়ে আমাদের রাজমহলে চলে আসো, তোমাকে বেতন দিব, খাওন ভরণ পোষণ যা লাগে সব দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা তখন বলতেছে, আমার মেয়ে, আমার স্বামীকে রেখে এখানে আমি থাকতে পারি না, আপনারা যদি অনুমতি দেন কিংবা এই সন্তানকে যদি পাঠিয়ে দেন তাহলে আমি দুধ পান করাই দিব, কিংবা আমার সাথে দিয়ে দিতে পারেন, আমি লালন পালন করে দিতে পারি। তখন আসিয়া বলতেছে, তোমার সাথে তুমি এই সন্তানকে নিয়ে যাও, তোমার ঘরে লালন পালন করবা, মাস শেষে তোমাকে হাদিয়া, তুহফা, বেতন, ভরণ পোষণ সব তোমার ঘরে পাঠিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? মানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দিলেন, এবং যেই ফেরাউন তাকে হত্যা করার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করছে, মুসাকে হত্যা করার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করছে, ওই ফেরাউনের মাধ্যমে লালন পালন, ওই ফেরাউনের ঘর থেকে টাকা পয়সা, হাদিয়া, মুদ্রা দিয়ে মুসা আলাইহিস সালামের লালন পালন বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এইভাবে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হতে লাগলেন। যখন মুসা আলাইহিস সালাম পরিপূর্ণ বয়সে যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর থেকে আবার ঘটনা শুরু করে দিলেন কোরআনে। আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন মুসা আলাইহিস সালাম পূর্ণ যৌবনে পৌঁছলেন, যৌবনের পরিপূর্ণতা পেলেন, আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম। এইভাবে আমি নেককারদের, মুহসিনদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه। মুসা আলাইহিস সালাম শহরের অধিবাসীদের গাফিলতির সময়, শহরের অধিবাসীদের অলসতার সময় মুসা আলাইহিস সালাম শহরের ভিতরে বের হলেন, হাঁটতেছিলেন। তখন দুইজন লোককে দেখতে পেলেন, দুইজন লোক ঝগড়া করতেছে। একজন লোক ছিল মুসা আলাইহিস সালামের দলের, বনি ইসরাইলের, আরেকজন লোক ছিল ফেরাউনের দলের, অর্থাৎ মুসা আলাইহিস সালামের শত্রু দলের। এই দুইজন লোক ঝগড়ায় লিপ্ত মুসা আলাইহিস সালাম দেখলেন। এরকম ভাবে فاستغاثه الذي من شيعته على الذي من عدوه। মুসা আলাইহিস সালামের দলের লোক যিনি ছিল, উনি চিৎকার করে মুসা আলাইহিস সালামকে ডাকলেন, শত্রু দলের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। মুসা আলাইহিস সালাম গেলেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালাম যায়া তার শত্রু দলের লোকের উপর একটা ঘুষি দিলেন, লোককে একটা ঘুষি মারলেন। ঘুষি দেওয়ার সাথে সাথে শত্রু দলের লোকটা মৃত্যুর কোলে লুটিয়ে পড়লো, সাথে সাথে মারা গেল। মুসা আলাইহিস সালাম সংশোধন করার উদ্দেশ্যে ঘুষি দিয়েছিলেন, কিন্তু এই লোক যে মারা যাবে মুসা আলাইহিস সালাম জানে না, বুঝে নাই। এবার মুসা আলাইহিস সালাম বললেন,
قال هذا من عمل الشيطان إنه عدو مضل মুবিন। যখন লোকটা মারা গেল, মুসা আলাইহিস সালাম বললেন এটা শয়তানের কাজ, আর শয়তান প্রকাশ্য বিভ্রান্তকারী এবং প্রকাশ্য শত্রু। মুসা আলাইহিস সালাম তখন বললেন, মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন আমি সংশোধন করার জন্য ঘুষি দিয়েছিলাম, লোকটা যে মরে যাবে আমি জানি না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মুসা আলাইহিস সালাম বললেন, দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার রব, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। ও আমার প্রভু, তুমি যেহেতু আমার উপর অনুগ্রহ করেছো, আমাকে ক্ষমা করে দিয়েছো, আমি আর কোনোদিন অপরাধীদের পৃষ্ঠপোষক হব না, অপরাধীদের সাহায্যকারী কখনো হব না। এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ মাফ করে দিলেন। فأصبح في المدينة خائفا يترقب। এইভাবে এই হত্যার ঘটনাটা ওখানে দামাচাপা হয়ে যায়, কেউ জানে না। কারণ একজন ছিল মুসা আলাইহিস সালামের দলের, আরেকজন ছিল ফেরাউন গোত্রের। ফেরাউন গোত্রের লোকটা নিহত হয়, মুসা আলাইহিস সালামের দলের লোকটা আর বলে নাই, মুসা আলাইহিস সালাম কেউ বলে নাই, দামাচাপা হয়ে যায়। কিন্তু মুসা আলাইহিস সালাম এইভাবে সতর্ক অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় মুসা আলাইহিস সালামের ওই রাত অতিবাহিত হয়। ভোর হলো, ভোর হওয়ার পরে পরের দিন বের হয়ে মুসা আলাইহিস সালাম আবার চলতেছিল, হাঁটতেছিল। আবার যখন হাঁটতেছিল, فَإِذَا الَّذِي اسْتَنصَرَهُ بِالْأَمْسِ يَسْتَصْرِخُ قَالَ لَهُ مُوسَى إِنَّكَ لَغَوِيٌّ মুবিন। মুসা আলাইহিস সালাম পরের দিন আবার হাঁটাহাঁটি করতেছিল। এই যে আগের দিন যে ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইছিল ঝগড়া করার সময়, মুসা আলাইহিস সালামের দলের ওই লোকটা আজকে আবার আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত। এবার ওই লোকটা চিৎকার করে মুসা আলাইহিস সালামকে ডাকতেছে, মুসা আমাকে শত্রু দলের লোকের উপর সাহায্য করো। আজকে আবার সে আরেকজনের সাথে ঝগড়া করিয়া ঝগড়া লাগছে, মুসা আলাইহিস সালামকে ডাকতেছে যে আজকেও আমার সাহায্য করো। এবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয় তুমি নিজেই বিভ্রান্তকারী, তুমি একটা ঝগড়াটে। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আজকে তাকেই মারবো, আজকে নিজের দলের লোক যে আছে সাহায্য যে চাইতেছে তাকেই আজকে ধরবো। মুসা আলাইহিস সালাম এই চিন্তা করলেন। ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা। মুসা আলাইহিস সালাম যখন উভয়ের শত্রু যিনি নিজের দলের লোককে ধরতে চাইলেন, ইচ্ছা করলেন, এগিয়ে গেলেন, তখন ওই লোক বলতেছে, ক্বালা ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসান বিল আমস। ওই লোকটা বলতেছে, হে মুসা, তুমি কি আমাকে হত্যা করতে চাও নাকি, যেরকম ভাবে গতকাল একজনকে হত্যা করেছ। মানে ওই নিজের দলের লোকে বলে দিতেছে যে গতকাল একজনকে যেরকম ভাবে হত্যা করছো, আজকে কি আমারে হত্যা করতে চাচ্ছ নাকি। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। ওই লোকটা বলতেছে, তুমি তো চাচ্ছ এই জমিনের ভিতরে স্বৈরাচারী হয়ে উঠতে, তুমি সংশোধনকারী হতে চাচ্ছ না। এবার আগে তো শুধু মুসা আলাইহিস সালাম আর তার নিজের দলের লোকই জানতো যে গতকালকের ঝগড়ার কথাটা, গতকালকের লোক নিহত হওয়ার কথা। এবার কি যে ওই লোকে বলে দেওয়ার কারণে ফেরাউনের দলের লোক একজন যে ঝগড়া করতেছিল ওই লোকেও শুনে ফেলেছে। শুনে ফেলার পরে ওই লোক দৌড়ায় ফেরাউনের কাছে গেল, ফেরাউনকে বলতেছে, ফেরাউন মশাই, যে লোক
যে হত্যাকাণ্ডের ব্যাপারে এলাকার ভিতরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, আপনারা যে হত্যাকারীকে খুঁজে পাচ্ছেন না, এটা আর কেউ না, আপনার সন্তান মুসা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সে যায় বলে দিছে। এখন সবাই জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়ার পরে ফেরাউনের বাহিনী, ফেরাউন সভা পরিষদদের নিয়ে পরামর্শে বসছে, মুসাকে হত্যা করবে এরকম পরামর্শ করতেছে। বলি নাউজুবিল্লাহ। ফেরাউনের দলের এক লোক মুসা আলাইহিস সালামকে পছন্দ করত, ভালোবাসতো। ওই লোক দৌড়ায় আসছে মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। এক লোক শহরের দূর প্রান্ত থেকে দৌড়ে আসলো মুসা আলাইহিস সালামের কাছে। এসে বলল, হে মুসা, ফেরাউন সভা পরিষদ নিয়ে পরামর্শে বসেছে, সভা পরিষদের লোকদের নিয়ে পরামর্শে ফেরাউন বসেছে, তোমাকে হত্যা করবে, তোমার বিরুদ্ধে পরামর্শ করতেছে। সুতরাং তুমি এখান থেকে হিজরত করে চলে যাও, এখান থেকে বের হয়ে যাও। আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণ কামনা করি। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে একজন বলে দিল এই ঘটনা। এবারে মুসা আলাইহিস সালাম যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় বের হয়ে গেলেন, হিজরত করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মুসা আলাইহিস সালাম ভীত সন্ত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে গেলেন এবং সতর্কতা অবলম্বন করে বের হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, নাজাত দিয়ে দাও। দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া করে বের হয়ে গেলেন। কোথায় গেলেন, কোন দিকে রওনা হলেন, কে জানিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম রওনা হলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকাআ মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের অভিমুখে রওনা হলেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আমি আশা করি আমার রব আমাকে সঠিক সরল রাস্তা দেখিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সঠিক পথই দেখাবেন। আমি কোন দিকে যাব আমি নিজেও জানি না, কিন্তু আমাকে সঠিক পথে আল্লাহ নিয়ে যাবেন, আমি আশা করি। এই মাদিয়ানের পথে মুসা আলাইহিস সালাম বের হলেন। এইভাবে মাদিয়ানের এখানে একটা পানির কূপ ছিল, ওখানে পৌঁছে গেলেন। বলি সুবহানাল্লাহ। মাদিয়ানটা ফেরাউনের সাম্রাজ্যের বাহিরে ছিল, ফেরাউনের আওতার বাহিরে ছিল। 8 দিন 8 রাত মুসা আলাইহিস সালাম খালি পায়, পকেটে কোনো টাকা পয়সা ছিল না, না খেয়ে গাছের পাতা খেয়ে কষ্ট করে 8 দিন সফর করেছেন। করতে করতে মাদিয়ানে পৌঁছে গেলেন। এরকম ভাবে মুসা আলাইহিস সালাম ছিলেন খুবই ক্ষুধার্ত, দুর্বল হয়ে গেছিলেন। মাদিয়ানের কূপের কাছে যখন পৌঁছলেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানের পানির কূপের নিকট পৌঁছে গেলেন, সেখানে দেখতে পেলেন একদল লোক তাদের গবাদি পশুগুলোকে, বকরিগুলোকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান। এবং দুইজন মহিলাকে তাদের পিছনে দেখলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন দুইজন নারী, দুইটা মেয়ে তাদের পশুগুলোকে আগলে রাখতেছে, মানে দেখে দেখে রাখতেছে, তাদের বকরিগুলো যেন অন্য অন্য বকরির সাথে মিশে না যায়। তাদের পিছনে দেখতে পেলেন দুইজন মহিলাকে, আর সব পুরুষ। এইভাবে মুসা আলাইহিস সালাম ওই দুইজন মেয়েকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি খবর, তোমরা এখানে কেন? পানি পান করাতে তো রাখালরা, পুরুষরা আসে, তোমরা নারী হয়ে কেন এখানে? ওই দুইজন মেয়ে জবাব দিল, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। ওই দুইজন মেয়ে জবাব দিলেন,
আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের বকরিগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ পর্যন্ত এই রাখালগুলো দূরে সরে না যায়। আর আমাদের পিতা একজন অতি বৃদ্ধ মানুষ, তার ওই দুইটা মেয়ের পিতা ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবী শুআয়ব আলাইহিস সালাম। এখানে বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন মত পার্থক্য আছে। ওই দুইজন মেয়ে বলতেছে আমরা আমাদের পিতা অতি বৃদ্ধ হওয়ার কারণে আমাদের পিতা কোনো কাজকর্ম করতে পারে না, আমাদের মাও বেঁচে নেই, আমরা নিজেরাই এই বকরিগুলোকে দেখাশোনা করি, পানি পান করাই, এদেরকে খাবাই, চড়াই, সব আমরাই করি। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন? ওই অসহায় দুইটা মেয়ের বকরিগুলোকে পানি পান করে দিলেন। ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম ওই দুইটা মেয়ের পক্ষ থেকে তাদের বকরিগুলোকে পানি পান করায় দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম ছায়ায় গিয়ে গাছের নিচে যায় বসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার প্রতি যেই করুণা, যেই অনুগ্রহ অবতীর্ণ করো, নাজিল করো, যেই দয়ায় বর্ষণ করো, আমি সেটার মুখাপেক্ষী। খাবার হলে আমি খাবারের মুখাপেক্ষী বলি সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করলেন। আল্লাহ তো বুঝতে আছেন মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, দুর্বল হয়ে গেছেন। এরকম কোন রিওয়ায়াতে আছে মুসা আলাইহিস সালাম যে বকরিগুলোকে পানি পান করে দিলেন, যেই কূপ, রাখালগুলো চলে যাওয়ার পরে কূপের ঢাকনা তারা লাগায় চলে গেছিল, এই কূপের ঢাকনাটা উঠাতে 10 জন শক্তিশালী পুরুষ প্রয়োজন হয়। মুসা আলাইহিস সালাম একাই ওই ঢাকনা উঠায়া তার ওই মেয়েদের বকরিগুলোকে পানি পান করাইছেন, বলি সুবহানাল্লাহ। এবার পানি পান করানোর পরে ওই দুইটা মেয়ে তাদের বাবার কাছে ঘটনা খুলে বলল, একটা শক্তিশালী যুবক, অনেক ইনসাফ, তার ভিতরে অনেক ন্যায় পরায়ণতা আছে, একটা শক্তিশালী যুবক 10 জনে যেই ডাকনা উঠাতে হয় ওই ডাকনা উঠাইয়া একাই আমাদের বকরিগুলোকে পানি পান করাইছে। শুআয়ব আলাইহিস সালামকে ঘটনা মেয়েরা খুলে বলল। শুআয়ব আলাইহিস সালাম এবার মেয়েদের থেকে একজনকে পাঠিয়ে দিল, ওই লোককে ডেকে নিয়ে আসো, তাকে আমি পারিশ্রমিক দিব, বকরিগুলোকে যে পানি পান করাইছে এর মজুরি দিব, বিনিময় দিব, ওই লোককে ডেকে নিয়ে আসো। মেয়েকে পাঠিয়ে দিয়েছে একজনকে। আল্লাহ কোরআনে বলেন, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। ওই দুইটা মেয়ের একজন হেঁটে হেঁটে লজ্জা অবনত অবস্থায় মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলতেছে, নিশ্চয় আমার পিতা আপনাকে ডেকেছে, কারণ আপনাকে বিনিময় দেওয়ার জন্য, পরিশ্রমিক দেওয়ার জন্য আপনি আমাদের বকরিগুলোকে পানি পান করিয়েছেন, এর বিনিময় পরিশ্রমিক দেওয়ার জন্য আমাদের পিতা আপনাকে ডেকেছেন, বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলো। যখন এসে সমস্ত ঘটনা খুলে বলল যে আমি হলাম মুসা, ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে বাঁচার জন্য হিজরত করে এই মাদেন শহরে আমি এসেছি, ঘটনা খুলে বলার পরে ওই শুআয়ব আলাইহিস সালাম তখন বলল, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন। হে মুসা, তুমি ভয় করো না, জালেম সম্প্রদায় থেকে তুমি মুক্ত হয়ে গেছো, বলে সুবহানাল্লাহ। মুক্তি পেয়ে গেছো, কারণ ওই ফেরাউনের আওতা মুক্ত তুমি হয়ে গেছো, এখানে আর ফেরাউনের কোনো অধিকার নেই, জোরে বলি সুবহানাল্লাহ। এবার ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিল ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। পর্দার আড়াল থেকে ওই দুইজন মেয়ের একজন বলতেছে, হে আমাদের পিতা, এই যে এই বালক, এই গোলাম, এই যুবক, একে আপনি শ্রমিক হিসাবে, মজুরি হিসাবে, শ্রমিক হিসাবে আপনি নিযুক্ত করে দেন, কারণ আপনি তো শ্রমিক খুঁজছেন। একে আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিযুক্ত করবেন তাদের মধ্যে এই হবে সবচাইতে উত্তম, যে অনেক শক্তিশালী, 10 জন পুরুষের শক্তি যার একাই আছে, এবং সে হলো বিশ্বস্ত, আমানতদার। তাকে আপনি যদি শ্রমিক হিসাবে, মজুরি হিসাবে নিযুক্ত করে দেন তাহলে আপনার জন্য উত্তম হবে অন্যদের চাইতে। একজন মেয়ে এই পরামর্শ দিল হযরত শুআয়ব আলাইহিস সালামকে, বলি সুবহানাল্লাহ। এবার শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার স্ত্রী নাই, দুইটা মেয়ে, বিবাহের উপযুক্ত দুইটা মেয়ে, এখন যদি একটা যুবককে আমি
শ্রমিক হিসাবে আমি রেখে দে, মানুষেরা সমালোচনা করবে। সুতরাং আমার মেয়েও যেহেতু বিবাহের উপযুক্ত, তাহলে সমালোচনার পাত্র না হয়ে আমি এই যুবকের সাথে আমার দুই মেয়ের এক মেয়েকে বিবাহ দিয়ে জামাই হিসাবে রেখে দিতে পারি, বলি সুবহানাল্লাহ। এবার শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন। কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ১৫০০ বছর আগে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিকা ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমি চাই আমার এই দুই মেয়ের একজনকে তোমার কাছে বিবাহ দিতে, এই শর্তে তুমি ৮ বছর আমার এখানে শ্রমিক হিসাবে কাজ করবা, শ্রমিক হিসাবে থাকবা ৮ বছর। যদি তুমি ১০ বছর পূর্ণ করো সেটা তোমার ব্যাপার, আমি তোমার উপর কোনো কঠোরতা আরোপ করতে চাই না। আল্লাহ চাহে তো তুমি আমাকে সৎ লোকদের অন্তর্ভুক্ত পাবা, বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এরকম একটা আশ্রয়স্থল খুঁজতেছিলেন, কোথায় যাবে কি করবে কোনো কিছুই জানা ছিল না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যায় মুসা আলাইহিস সালামকে পৌঁছে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনিক, এই বিষয়টা আপনার আর আমার মাঝে চূড়ান্ত হয়ে গেল। আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, এই বিষয়টা চূড়ান্ত হয়ে গেল, আমিও রাজি হয়ে গেলাম। এই দুই মেয়াদের আপনি যে ৮ বছর অথবা ১০ বছরের কথা বললেন, দুই মেয়াদের যে কোনো একটা যদি আমি পূরণ করি ফালা উদওয়ানা আলাই, তাহলে আমার উপর আর কোনো অভিযোগ থাকবে না, চাপ থাকবে না। আর আমরা যা বলতাছি তার তত্ত্বাবধায়ক, তার অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ সব শুনতেছেন, দেখতেছেন, বলি সুবহানাল্লাহ।